তোমার ঘুম ভাঙায় কে? কে তোমাকে সোফা থেকে উঠায়? কে তোমাকে জিমে নিয়ে যায়? ঘড়ির অ্যালার্ম? না। তোমার মা বাবা? না। বন্ধুরাও? না। তুমি তুমি নিজেই। তোমার জীবনে যা ঘটবে তা ঘটানোর একমাত্র ক্ষমতা তোমার নিজের হাতে। কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে থাকি বাট এর পেছনে। কিন্তু আমি যথেষ্ট যোগ্য না, কিন্তু আমি ভালো না, কিন্তু আমি স্মার্ট না, কিন্তু আমি বড় কোনো স্কুলে পড়িনি, কিন্তু আমার টাকা নেই। এই কিন্তুগুলোই আমাদের রুখে দেয়। তুমি যদি তোমার ভবিষ্যতের দিকে এগোতে চাও, তোমার নিয়তির পথে হাঁটতে চাও, তাহলে আগে তোমার এই বাটের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। দুঃখের পাট থামাও। একটা অপ্রশিক্ষিত মন বারবার ভুল চিন্তায় ডুবে থাকে, আর সেটাকেই আমরা দুঃখের পাট বলি। তোমার যদি কষ্ট হয়ে থাকে 3 দিন ধরে কাঁদো, তারপর রেকর্ড প্লেয়ার অন করে গান শোনো, আইপড বন্ধ করো এবং একটা ফুল পরিকল্পনা করো। তুমি কি শুধু বসে থাকবে আর সহ্য করবে? না, তুমি বলবে এখনই যথেষ্ট এবং নিজের জীবনের হাল ধরবে। তুমি যেটা বিশ্বাস করো, যেটা তুমি ডিজার্ভ করো, সেটা পাওয়া পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না কতবার তুমি চাকরি হারিয়েছো। এটা কোনো বিশ্বাসেরও বিষয় না যে তুমি থামবে, কেউ তোমাকে থামতে বললো আর তুমি থামবে। তুমি থামবে না। থামলে হার নিশ্চিত। তুমি কি ক্লান্ত? ভালো। কারণ কিছু মানুষের জীবনে পরিবর্তনের আগে ক্লান্ত হওয়াটা খুব জরুরি। তোমার অভ্যাসগুলো, তোমার প্রতিদিনের কাজ, যদি এগুলো বদল না হয় তবে কিছুই বদলাবে না। একদিন তুমি ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নাও, আমি আর অজুহাত দিব না, আমি আর কাউকে দোষারোপ করতে দিব না, আমি দোষারোপের খেলায় মেতে উঠব না। আমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করি, তুই আসলে করছিসটা কি? জেগে ওঠো, সময় এসেছে। উঠে ক্লাসে যাও, পড়াশোনা করো। তুমি অন্যদের চেয়ে আগে ঘুম থেকে ওঠো, পরে ঘুমাও, মাথা নিচু রাখো, কিন্তু কাজের দিক থেকে তুমি শীর্ষে থাকো। একদিন মানুষ বলবে ও আলাদা, ওর মাঝে কিছু একটা আছে। তোমার জীবন তুমি যেমন চেয়েছিলে ঠিক তেমনই হয়েছে। প্রতিদিন তুমি নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছো, তুমি দায়িত্বশীল, কারণ প্রতিটি সিদ্ধান্ত ছিল তোমার। এখন প্রশ্ন হলো, তুমি এখানে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে নিজ দায়িত্বে আজ থেকে কাজ শুরু করো। এই পৃথিবীতে তোমাকে কেউ কিছু এমনি এমনি দিবে না। তুমি যা অর্জন করো তা কেবল তোমার পরিশ্রমের ফসল। প্রতিদিন আমি পরিশ্রম করি, হ্যাঁ। কারোর জন্য হয়তো পথটা কঠিন, তবুও আমরা করি, বিশেষ করে যখন আমরা ভীষণ প্রয়োজন বোধ করি। জয় তোমার প্রতি বিশ্বস্ত না, সে পাত্তা দেয় না তুমি ক্লান্ত কিনা, তুমি ঘুমিয়েছো কতক্ষণ, তুমি কতটা কষ্ট করেছো, এগুলোর কিছুই জয়কে ইন্টারেস্টেড করে না। জয় তোমাকে সবটুকু দাবি করে আর আরও বেশি চায়, তবুও কোনো নিশ্চয়তা দেয় না, বরং ভয়ের সন্দেহ সৃষ্টি করে। তাই প্রশ্ন হচ্ছে, তুমি অজানা দূরত্বে দৌড়াতে প্রস্তুত তো? কেন জয়কে খুঁজে ফিরি? কারণ জীবনে একটাই গ্যারান্টি আছে, তুমি যদি চেষ্টা না করো তুমি হারবে। এখনই সময় লেগে পড়ার, এখনই সময় প্রমাণ করার। তুমি এসেছো উদ্দেশ্য নিয়েও, মেহমান হয়ে না, লড়াই করো। আজ থেকে শুরু করো, কালকেও চলবে। এই চেষ্টার মৃত্যু নেই।